মনে পড়ছে সেই পুরনো দিনের কথা। দালাল দালাল দালাল, মনে পড়ছে তোমাদের? আরে ভাই, সেই আমাদের বোতলের মিট আপে আমাকে দালাল দালাল করে চিৎকার করছিল অপোনেন্টের লোকেরা। মানে বুঝতেই পারছো, হার্টের কথা বলছি। এবার আমিও চেঁচিয়ে উঠেছি, দালাল দালাল দালাল। কেন বলো তো? বলেছিলাম যে যদি কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করলে তার দালালি করা হয়, তাহলে ভাই আমি তোমাকে নিয়েও পজিটিভ ভিডিও করেছি, আমি টুন মমের ওই ওদের নিয়েও পজিটিভ ভিডিও করেছি, তাহলে আমি তো সবারই দালাল। তো কে স্পেসিফিক্যালি কারোর দালাল কেন বলবে? আমি তো সবারই দালালি করেছি, কারণ তাদের সবাইকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছি, তাই না? তো আজকের সেই দালাল দালাল চক্করে এ ওকে দালাল, ও ওকে দালাল, এ ওকে দালাল, ও ওকে দালাল বলছে। মানে আমাদের ম্যান্ডুর দালাল হয়েছে আমাদের বোতল রানী, আর এদিকে মারুর দালাল নাকি হয়েছে হার্ট। আচ্ছা, যদিও হার্ট তার লাইভে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কার সব দিব্যি টিব্বি খেয়ে, যে ভাই আমার না তো মানুষ সঙ্গে কোনোদিন কথা হয়েছে, না তো কোনো আলাপচারিতা হয়েছে, না সামনাসামনি দেখা হয়েছে, না তো কোনো রকম কোনো যোগাযোগ হয়েছে। তাহলে বেসিক্যালি যেভাবে আমরা দালালি করি বলি, তাহলে সেই জায়গা থেকে কীরকম দালাল? আমি তো তার দালাল নই। হ্যাঁ, আমি তার নিয়ে পজিটিভ ভিডিও করেছি, আমি তার নিয়ে বেশি দেখাচ্ছি যে তাকে যদি কিছু বলো তাহলে তোমাদেরকেও ছাড়বো না, ঠিক আছে? তাকে নিয়ে বলা বন্ধ করতে হবে, তাই জন্য সবাই দালাল দালাল বলছে। কিন্তু আমরা প্রকৃত অর্থে দালাল কি করে বলি? যদি কেউ কারোর চেটে ভিডিও করে, কীরকম? যে তার সঙ্গে সখ্যতা, তার সঙ্গে যোগাযোগ, এবং তার নেগেটিভ কিছু দেখেও সেই নিয়ে কোনো কন্টেন্ট করছি না, তার ব্যাপারটাতে সবসময় সদা হাসমুখভাবে জাস্ট ছুঁয়ে দিয়ে কন্টেন্ট করে যাচ্ছি, অন্য লোকের ক্ষেত্রে সেই হাউ চাউ সেই লেভেলের করছি, তখন তাকে দালাল বলে। তো এখানে ম্যান্ডুর দালাল বোতলকে বলা হচ্ছে, কারণ বোতলের সঙ্গে ম্যান্ডুর যে সখ্যতাটা হয়েছিল লাল লাল খাসির ঝোল খেয়ে, এবং তারপর থেকে ম্যান্ডুকে নিয়ে সেই অর্থে নেগেটিভ ভিডিও আমাদের বোতল রানী করেনি। যদিও বা একটা করেছিল তার মেয়েকে নিয়ে, একটা প্র্যাঙ্ক করেছিল বলে, সেইটা করার পর সঙ্গে 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 এসে তোমার স্যান্ডু ম্যান্ডু একদম বোতলকে ধুয়ে দিয়েছিল। তারপরে কি হয়েছিল আমরা জানি, যে বোতল সেই সব ভিডিও প্রাইভেট বা ডিলিট কিছু একটা করে, লাইভ এবং ভিডিও। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যান্ডু এবং স্যান্ডুকে লাউডলি কিচ্ছু বলতে পারবে না বোতল, সেরকমভাবেই মুখ বন্ধ করা হয়েছে বোতলের। বোতল কিন্তু এখন যখন ম্যান্ডুকে নিয়ে সবাই ভিডিও করে, বোতল এগেনস্টে, তাদের এগেনস্টে নেমে পড়ে, তখনই তাকে দালাল বলা হয়। বুঝতে পেরেছ? কিন্তু বেসিক্যালি দালালি করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে টাকা নিয়ে কন্টেন্ট আর কি তার হয়েছে সেটাই করতে হয়। তো এবার টাকা নিয়েছে কি নেয়নি সেটা তো তুমি আমি জানতে পারবো না, সেটা ভিতর ভিতর চলে রে। তবে এটা সত্যি যে ম্যান্ডুকে নিয়ে সেই যে বীজ দাঁত ছোবল যেগুলো মারা হতো, সেগুলো সব কটা গুড়ে মুচড়ে হাতে দিয়ে দিয়েছে আমাদের ম্যান্ডু রানী, ঠিক আছে? তার জন্য সে দালালে পরিণত হয়েছে, মানে চাটা দালাল যাকে বলে, ঠিক আছে? কোথায় চাটে সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, তোমরা যে যার যেটা বুঝে নাও সেটা বুঝে নাও, ঠিক আছে? আর এদিকে আমাদের হার্টকে বলা হচ্ছে, মানে ডাইরেক্টলি আমাদের বোতল বলছে মারু নাকি হার্টকে রেখেছে দালালি করবার জন্যে। তো মারু কারোর সঙ্গে যোগাযোগ করেছে, কারোর সঙ্গে কথোপকথন করেছে, এরকম ভিডিও বা ক্লিপস কিছুই আমরা দেখতে পাইনি। তাহলে আমরা কি করে বিশ্বাস করব যে মারু হাটকে দালালি করতে রেখেছে? কি করে বিশ্বাস করব? মারুকে নিয়ে অনেকেই এখন পজিটিভ ভিডিও করে, তাহলে সবাই কি তারা দালাল? না তো। এবার কেউ যদি নিজে ইনিশিয়েটিভ নিয়ে মারুর হয়ে ঝান্ডা তুলে চলে, হ্যাঁ, তাহলে সেটা তার ব্যাপার, মারুর তো এখানে কিছু বলার নেই। তাহলে মারু তো দালাল রাখেনি, এটা পরিষ্কার, কি তাই তো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এই দালালি করতে করতে, মানে দালালি শব্দ শুনতে শুনতে আই অ্যাম তো অবাক যে কে কার দালাল ভুলে যাই, টোটালি কনফিউজড। এর দালাল, ওর দালাল, সবাই শুধু দালাল। যাই হোক, আজকের ম্যান্ডুর ভিডিও দেখে আমাদের বোতলের কিচ্ছু বলার নেই। স্পেশালি একটা জায়গায় নক করেছে ম্যান্ডুকে, যে তোরা ঘুরতে যাচ্ছিস, এত কিছুর পর তোরা ঘুরতে যাচ্ছিস। ভাই, ঘুরতে যাওয়ার সঙ্গে কি সম্পর্ক আমি বুঝলাম না।
বলছে আমি যদি ব্লগার হতাম আর আমাকে নিয়ে যদি এরকম কিছু কেউ করতো, তাহলে আমি লিগালি যা করার করতাম, হির হির করে টেনে নিয়ে আসতাম। ঠিক আছে, কি কারণে? কালকের জানো যে একটা ঘটনা হয়েছে, ওই ট্যাবলেট সম্পর্কিত শিক্ষা প্রতিষ্ঠান হ্যানা ত্যানা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সেক্ষেত্রে কিছু একটা অ্যালিগেশন দেয়া হয়েছে। ঠিক আছে, আজকের সেটা নিয়েই কথা হচ্ছে এবং বলা হচ্ছে আমি টানতে হিরির করে নিয়ে যেতাম লিগালভাবে। আচ্ছা, তো অনেকেই বলছে বোতলের এগেনস্টেও তো মানে আমাদের কি যেন বলে হাট অনেক কিছু বলেছে, কই সেরকম তো কোনো মানে কেস কামারি থানা পুলিশ করতে দেখিনি। তাহলে অন্য লোকের বেলায় খুব বলতে পারে, নিজের বেলা কিন্তু নয়। কারণ ও জানে, সবাই আমরা জানি, এসব কোর্ট কেস থানা পুলিশ এসব করলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি তাদেরকে ডেকে বলা হয় যে যে ভিডিওগুলো করেছো সেগুলো প্রাইভেট করো, আর নতুন করে তাকে নিয়ে এইরকম ধরনের ভিডিও করতে পারবে না। আর দু তরফেরই টাকা খরচা হয়। তো আমরা জানি আমাদের বোতল খুব না, সে টাকা খরচের ব্যাপারে নেই, সেখানে নট বি ফাদার মাদার, মানে কোনো রকমভাবে টাকা পয়সা খরচা করতে বোতল ইন্টারেস্টেড নয়। কিন্তু প্রভোগ করছে কাকে? ম্যান্ডিকে। কি বলছে? যে তুমি আইনত কোনো স্টেপ নাও। যেখানে ম্যান্ডু কালকেরই মনে হয় বসে বলে দিয়েছে যে না, কোর্ট কেস থানা পুলিশের চক্করেও নেই, ওইসবও করবে না। অন্যর ব্যাপারে বলেছে, যেখানে স্যান্ডি আর ম্যান্ডি দুজনে মিলে কথা বলছিল সেখানে বলেছে যে যারা যারা ওর ভিডিও আর কি ছেড়ে রেখেছে বা করে রেখেছে তাদের এগেনস্টে এরকম কোর্ট কেস বা থানা পুলিশ এইসব। তো ম্যান্ডু পরিষ্কার জানিয়ে দিয়েছে এইসব ব্যাপারেও নেই, ওই স্ট্রাইক দিয়ে যারা যারা এসে বলবে তাদের ব্যাপারগুলো করবে। এমনি তো কাউকে ফোন আলাপ করার কোনো প্রয়োজন নেই, সেটা তো করবে না, সেটা অনেক লং প্রসেস, আর থানা পুলিশ কোর্ট কাচারিও করবে না, এটা জানিয়ে দিয়েছে। আমি কিন্তু আজকেরও দেখলাম দু একটা চ্যানেলে এখনো পর্যন্ত ওই যে তোমার ওর যে লাইভ সেই অংশ তুলে ভিডিও করা আছে, থাম্বনেল দেয়া আছে। হ্যাঁ, আমি ভাবলাম একবার যে লিঙ্কগুলো পাঠাই, তারপর আমি বললাম আমার কি দরকার, আমার কোনো প্রয়োজন নেই, যার দরকার সে নিজে নিজে পেয়ে যাবে এবং সেখান থেকে সে তাদেরকে খুঁজে নেবে, আমার কোনো প্রয়োজন নেই। তো এখনও কিন্তু জল করছে, দু তিনজনের ভিডিও দেখলাম এলো আমার কাছে, এবং সেইগুলোতে দেখলাম পরিষ্কার ওর থাম্বনেল, ওর ওই লাইভের ব্যাপারটা নিয়ে, সেই গোলাপি পিঙ্ক কালারের নাইটি পরা ব্যাপারটা নিয়ে মোটামুটি ভিডিও রয়েছে। তো ওরা নিশ্চয়ই খুঁজে বার করবে, কারোর ব্যাপারে বেশি ইনভলভ না হয় ভালো, কি বলো, তাই না? তো যাই হোক, এইবার সবার কথা যে বোতল কেন আমাদের ম্যান্ডুকে বলছে থানা পুলিশ কোর্ট কাচারি করতে, আর তোমাদের মনে হয় যে ম্যান্ডু থানা পুলিশ কোর্ট কাচারি করবে? কারণ তার আগে ম্যান্ডু প্রমাণ ছেড়ে রেখে গেছে। কি প্রমাণ ছেড়ে রেখে গেছে? ম্যান্ডু একজনের কমেন্টে উত্তর দিয়ে গেছে এবং সেখানে যে যে কথাগুলো বলেছে, ম্যান্ডু আর কি থানা পুলিশ করার জায়গায় আছে? মানে ম্যান্ডুকে যে অ্যালিগেশন দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে ম্যান্ডু তাকে না বলে একজন ভিডিওতে একজন কমেন্ট করেছে, সে ফেক আইডি কি রিয়েল আইডি জানি না, তো সেই কমেন্ট বক্সে কমেন্টে সেখানে আচ্ছা করে হার্টকে বলে গেছে। তাহলে ও আর বলার জায়গাতে আছে? কোর্ট কেস করার জায়গাতে আছে যেখানে ও এরকম অফেন্সিভ কথা বলে দিয়েছে? তো বোতল জানি না সেটা দেখেছে কিনা বা জানে কিনা, কিন্তু এটা না জেনেই বোতল শুরু করে দিয়েছে কেস করা উচিত। আচ্ছা, বাই দা ওয়ে, তারপরে মারুকে নিয়ে বলেছে, যদিও শুনলাম দুদিন নাকি ও খুব ব্যস্ত থাকবে, তার জন্য ভিডিও দিতে পারবে না বলেছিল, কিন্তু যেই না আবার জ্বালা উঠেছে দেন ভিডিও দিতে চলে এসেছে। ও পরিষ্কার বলেছে ভিডিও দেখার পরেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভিডিও করতে চলে আসি, তার জন্য যখন আমি ভিডিও করব মনে করি তখনই আমি ভিডিও দেখি। কিন্তু এক্ষেত্রে তা হয়নি, এক্ষেত্রে মারুর ভিডিও দেখা হয়েছে আর অন্যজনের ভিডিও দেখা হয়নি, শুধুমাত্র মেসেঞ্জারে কোনো জায়গাতে তাকে জানানো হয়েছে, সেই বেসিসে সে কথা বলেছে, সে কিন্তু ভিডিও নাকি দেখে না। হ্যাঁ, এটা পুরনো কথা, ভিডিও দেখি না, অথচ আমরা জানি লাইভ পুরোপুরি দেখে কন্টিনিউ লাইভ করতো কিছুদিন, এখন আবার বলছে আমি ভিডিও দেখি না, লাইভ দেখি না। ওকে সবাই খবর দেয়, মানে ওর ইনফর্মার আছে, তারা খবর দিয়েছে, সেই খবর অনুযায়ী ও ভিডিও করতে চলে এসছে। তো যাই হোক, মারুর ভিডিও দেখেছে, আগের দিনের ভিডিও দেখেনি, পরের দিনের ভিডিও যেটা কান্না মুখ করে সেই ভিডিওটা দেখেছে, দেখে কিছু কথা বলতে এসেছে। সেখানে প্রথম কথা হচ্ছে বিছানা গোছানো নিয়ে কথা, যে আমরা সবাই আগে বিছানা গোছাই, তারপরে ঝাড় দিই, তারপরে পরিষ্কার করি, তারপরে নিজেদেরকে পরিষ্কার করে তারপরে কিছু করতে বসি। সেখানে ও সেটা করেনি এবং তার বক্তব্য যে মারু এরকমই,
ওর কাছে এটা ম্যাটার না। শুধু মারু কেন, ম্যান্ডুও তাই। ম্যান্ডুও তো ঘরদোর পরিষ্কার করা আগে এরকম তো নয়, রান্না করা অনেক দিন আগে ও করে, তারপরে গিয়ে করে। অনেকেই এটা করে যে সমস্ত কিছু রান্না সকালবেলা মানে হচ্ছে রান্নার জোগাড়, টিফিন টাফান যা করার করে নিয়ে তারপরে বিছানা পরিষ্কার করে, ঘর ঝাড় দেয়, যা করার করে। এটা কোনো বড় ব্যাপার নয়। ওই যে বাসি বিছানা তোলা বা ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর মোছা, এইসব যে কনসেপ্টগুলো আছে এখন অনেকেই সেটা মানে না। হ্যাঁ, প্রয়োজনের খাতিরে করে। অনেকে তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাও প্রতিদিন করে না। সময়ের অভাবে হোক, কাজের জন্যে হোক, যে কোনো কারণে হোক। চাই খুদ ধরার সময় ও শুধু মারুর খুদটা ধরে, ম্যান্ডুর না। ম্যান্ডু কিন্তু এরকম অনেক কাজ করে যেগুলো করা যায় না। যেমন হচ্ছে বাসি কাপড়েই চলে আসে রান্নাঘরে প্রথম, তারপরে হচ্ছে উম, ওই যে ফুল তুলতে যায়, হ্যাঁ ওরকমভাবে। তারপরে আবার এটাও দেখেছি যে বারান্দায় ঠাকুর বসিয়েছে, সেখান থেকেই বাসি কাপড়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ঠাকুরের সামনে দিয়ে। তারপরে তো ধরো মানে অন্য কিছু তো অন্য অনেক ব্যাপার, তো সেরকম অনেক কিছুই করে। তো সেগুলো দিয়ে তো কত লোক কত কথা বলে, কই সেটা নিয়ে আমাদের বোতলের কিন্তু কোনো বক্তব্য থাকে না। কিন্তু মারুর প্রতিটা জিনিসে খুদ ধরার দরকার আছে। আর ওর একটা বক্তব্য যে আমি তোকে নিয়ে ভিডিও না করলে তোকে নিয়ে পজিটিভ বলারও কেউ থাকবে না। আজ আমি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি বলে তোকে নিয়ে পজিটিভ ভিডিও অনেকে করছে। একদম ভুল কথা। যখন ম্যান্ডুকে নিয়ে নেগেটিভ, মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করা হচ্ছিল তখনও অনেকেই ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল। এরকম নয় যে ও না করলে আর হবে না। তবে হ্যাঁ, মারুকে নিয়ে সবসময় পজিটিভ ভিডিও করার মতো কিছু নেই। মারু যদি কোনো ভুল করে কন্টেন্টে তাহলে সেটা নিয়ে অবশ্যই বলা আছে, কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে অনেকেই ইগনোর করে, যেটা বোতল করে না। বোতল সেই একদম সতী লক্ষ্মী মতো ভাবনা চিন্তা করে সেইগুলো মারুকে করতে বলে, যেটা অথচ যার সঙ্গে এত রিলেশন মানে আমাদের ম্যান্ডু রানী, সে তো পুরো যারা হাটকে সতী লক্ষ্মীর পুরো উল্টোটা সে তার ব্লগে দেখায়, সেখানে তার কোনো বক্তব্য নেই। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস চিন্তা করো যে মারুর ধর্ম নিয়ে বক্তব্য ওর, যে মারু মিথ্যা কথা বলছে ধর্মের ব্যাপারে। একটা জিনিস ভেরি ক্লিয়ার, মারু যে ধর্মে জন্মেছিল সেই ধর্মের রীতিনীতি মারুকে পালন করতে দেখি না বিয়ের পর। বিয়ের আগে কি করেছে অন্য ইস্যু, কিন্তু বিয়ের পর যবে থেকে ও মানে ছমছমিয়াকে বিয়ে করেছে তবে থেকে ও নিজেকে মনে করেছে যে আমি হিন্দু ধর্মে চলে এসেছি। যদিও ওদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে, তারপরে ও নিজেকে কিন্তু হিন্দু ধর্মেই কনভার্ট করেছে, হয়তো করে নিয়েছে, কিন্তু দেখায় কিন্তু ও হিন্দু ধর্মেই কনভার্ট হয়েছে। এবং তাই জন্য হিন্দু ধর্মের পুজো, সিঁদুর, শাঁখাপলা সমস্ত কিছু করে। যদিও বাড়িতে এখনও ও ঠাকুর দেওয়ার ব্যাপারটা করেনি, সেটা নিয়ে অনেকেই বলেছে। কিন্তু সরস্বতী পুজো থেকে আরম্ভ করে তোমার বাড়িতে তোমার কার্তিক পুজো থেকে আরম্ভ করে লক্ষ্মী পুজো থেকে আরম্ভ করে সমস্ত পুজোতে ও যোগদান করেছে, ছিল। আর ওর যে রীতিনীতি মানে শবে বরাত থেকে আরম্ভ করে ঈদের মানে এখন যে রোজা, এইসব যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু মারুকে পালন করতে দেখা যায় না। তার মানে ও সেটাতে ইন্টারেস্টেড নয়। যদিও অনেকেই বলেছে সেই অর্থে নামাজ পড়া বা হ্যানা ত্যানা ও বিয়ের আগেও সেরকম একটা করতো না, মানে ওদের বাড়িতে সেরকমভাবে ছিল না। তাহলে এটা পরিষ্কার যে মারু ওর নিজের যে ধর্মের যে ব্যাপারগুলো সেগুলোও পালন করে না। কিন্তু ও দু ধরনের ভিউয়ার্সই আছে এবং দুজনকেই খুশ করবার জন্য মুখে বলে যে আমি করি, দেখাই না। এবার আর একটা জিনিস পরিষ্কার, সেটা আমরা অনেকের বিয়েতে দেখেছি, মানে অন্য ধর্মের বিয়ে করে অনেক হিন্দু সম্প্রদায়ের মহিলারা মুসলিম সম্প্রদায়ে বিয়ে করে তারা কিন্তু পুরোপুরি নিজেদেরকে মুসলিম সম্প্রদায়ে কনভার্ট করে নিয়েছে। ঠিক আছে, এবং তারা তাদের নাম চেঞ্জ করেছে। তারপরে তারা হচ্ছে তোমার কি যেন বলে, সমস্ত তাদের আচার সবগুলো পালন করে। তারা পুজো পরিপ্রেক্ষিতে হয়তো যায় পুজো পরিপ্রেক্ষিতে, কিন্তু তারা গিয়ে পুজো পুজো করে কিনা, অঞ্জলি দেয় কিনা আমার জানা নেই। ঠিক আছে, মানে মুসলিম ধর্মে চলে যাওয়ার পর তার মানে তারা হিন্দু ধর্মের কোনো রীতিনীতি আর পালন করে না। আবার আমি এক হিন্দু ধর্মের মুসলিম ধর্মের মহিলাকে চিনি, যিনি বিয়ে করার পরে সন্তোষী মাতার পুজো থেকে আরম্ভ করে বড় সিঁদুর, শাঁখাপলা, কালীবাড়িতে পুজো সমস্ত কিছু করে। কিন্তু সে কিন্তু ঈদের দিন বাপের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়, কিন্তু সে রোজা পালন বা হ্যানা থানা কিন্তু কিছু করে না। আমি এটা আমার পার্সোনাল যে জায়গা থেকে দেখেছি সেটা বলছি। তাহলে এরকম অনেকেই দেখেছি যে যে ধর্মে চলে যায় তারপর সেই ধর্মের সমস্ত কিছুই তারা মানে, নিজের যে ধর্ম সেটাকে তখন ভুলে যায় বা সেই ধর্মের যে নিয়ম রীতিনীতি পালন করে না। তাহলে এক্ষেত্রে মারুও সেটাই করছে হয়তো। তাই জন্যই তাকে না তো রোজা করতে দেখা যাচ্ছে, না নামাজ পড়তে দেখা যাচ্ছে, না
শবে বরাত অনুষ্ঠান পালন করতে দেখা যাচ্ছে, কিন্তু মারু মিথ্যা কথা বলছে রাত্রিবেলা শবে বরাত পালন করবে। তো যাই হোক, এবার আমি জানি না যে মারু করছে কি করছে না, কারণ দেখাচ্ছে না মানে করছে নাই ধরতে হবে। তুমি ভিতরে ভিতরে কি করছো সেটা তো ধরলে হবে না, আমরা যেটা ভিডিওতে দেখবো সেটাই বলবো। তো ভিডিওতে মোটামুটি দেখা যাচ্ছে যে মারু এরকম মুসলিম ধর্মের যে ওদের রীতিনীতি রেয়াজ বা যেগুলো করা সেগুলো কিছুই পালন করে না। এর থেকে কি পরিষ্কার, তার মানে ও নিজেকে কনভার্ট করে নিয়েছে হিন্দু ধর্মে। আর হয়তো ওর ফ্যামিলি থেকে এটা বলা হয়েছে যে তুমি মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে বিয়ে করেছো, এবার হিন্দু ধর্মের রীতিনীতি তোমাকে পালন করতে হবে। অ্যাজ হিন্দু ধর্মের রীতিনীতি সমস্ত যে মারু পালন করে তা নয়, কিন্তু মুসলিম ধর্মের রীতিনীতিও ওকে পালন করতে দেখা যায় না। এবার এখানে বলা হচ্ছে যে তুই কেন ভিউয়ার্সদের তাহলে মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, যদি না দেখায় তাহলে সেটা তো মিথ্যে কথাই হয়, দেখালে সেটা সত্যি কথা হয়ে যাবে। তো ও বলছে হ্যাঁ ও সব পালন করে, যদিও কি বলা হয়েছে যে রোজার ব্যাপার, যে রোজা তুই অনেকে নাকি বলেছে প্রেগনেন্ট অবস্থায় রোজা করলে সেটা খুব পুণ্যের কাজ। হ্যাঁ, তো এরকম ব্যাপার, কিন্তু কথাটা হচ্ছে কে বলছে মারুকে এত কথা? বলছে বোতল রানী। কেন বলছে? বোতল রানী নিজে কি ধর্ম পালন করে, মানে হিন্দু হয়েও ওকে দেখা গেছে যে ও আগে নাকি বলতো ওদের মূর্তি পুজো নেই, ওরা কি ওঙ্কারের শিষ্য কিছু, তো তার ও শ্বশুরবাড়ি, তার জন্য ওদের কোনো পালন টালন নেই। ঠিক আছে, এবার তারপরে দেখা গেল হঠাৎ করে ও ননি ওকে দেয়া হয়েছে, ও ননি রেখেছে, ও ঠাকুর আসন পেতেছে, সেখানে দেখা যায় সমস্ত সময় বোতলের বড়ি সেই ঠাকুর ফাকুর দেয়। আচ্ছা, তারপর ননির যে জন্মাষ্টমী পালন সেটাও ও করেনি ওর প্রয়োজন কারণে। ঠিক আছে, তো অনেক কিছুই ওকে করতে দেখা যায় না। তারপরে উপোসের ধারে কাছ থেকেও যায় না। তারপরে হচ্ছে তোমার দশমীর দিন সবাই যখন সিঁদুর খেলে ও তখন বাড়ি গিয়ে তোমার হচ্ছে লুজ মোশন অবস্থায় নাচাকোদা করে। আচ্ছা, তারপরে হচ্ছে খাটে বসে বিরিয়ানি খেতে দেখা গেছে ওকে। খাটে বসে বোনের সাথে বিরিয়ানি খেতে দেখা গেছে। ঠিক আছে, তো অনেক কিছুই ও করেছে, তাহলে ও কি এত কথা বলতে পারে? মানে দেখো, আমরা তখনই কাউকে কিছু বেশি বলতে পারি যখন আমরা সেই রীতিনীতি অনুশাসন সব পালন করছি। তা আমরা কোনো অনুশাসন পালন করছি না, রীতি পালন করছি না, অথচ পরের খুদ ধরার বেলা পরিষ্কার বসে আছি। যাই হোক, বারবার পাতলি গলি খোঁজে আর বারবার মারুর কাছে যায়, ধাবিত হয়, আর মারু ওখান থেকে ছুট করে একটা লাথ মারে আর আবার বেরিয়ে এসে বলে আর হবে না, আর হবে না। তোমরা এরকম অনেকবার শুনেছো না? মানে মারু থেকে মারিয়া হয়ে গেছে, তারপরে মারু আর হবে না, তারপরে মারু হয়েছে, আবার তারপরে শুনেছো আর কোনোদিন ওর সঙ্গে পসিবল নয়, ও যেইভাবে বেইমানি করেছে, ওর বর যেভাবে বেইমানি করেছে আর ও যেভাবে সাথ দিয়েছে, এরকমও বলা হয়েছিল। তারপরেও তোমরা দেখলে যে তার সঙ্গে আবার যোগাযোগ করেছে, শুধু যোগাযোগ করেনি, তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এবং শুধু তাই নয়, মারু কল করেছিল, ও ভিডিও কল করার জন্য ভিডিওটা চিপে দিয়েছে। তার মানে ওর স্বভাবটাই এরকম, ওর ভিডিও কল করার অভ্যেস আছে। সেটা হচ্ছে যে ভিডিও কলে দেখবো, কথা বলবো, এক্সপ্রেশন বুঝবো, আশেপাশে কে আছে বুঝবো, বুঝতে পেরেছো, আবহাওয়া বুঝবো, ওর জন্যই ভিডিও কলটা টিপে দিয়েছে। ভিডিও কল করা মানে কিন্তু না, মানে অজান্তে না বলে করা মানে কিন্তু প্রাইভেসি নষ্ট করা। ও সেটাই করে, লোকের প্রাইভেসি নষ্ট করে পিতলামও দেখায়। তো সেখান থেকে ও আবার লাথ খেয়েছে এবং বলেছে আমি নয়, আমি ছাড়া আরও অনেকের মন ঘুরছিল মারুর দিকে। সেটা তো আমরা বুঝি, ভিউজের জন্য তারা মন ঘোরাচ্ছিল। এবং সেইখানে আবার লাথ খাওয়ার পরে আবার সোজা হয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এখন বক্তব্য হচ্ছে আর কখনো পসিবল নয় মারুর সঙ্গে রিলেশন করা। বারবার 3বার আঘাত খেয়েছে, আর কোনো দিনই সম্ভব নয়। আর বলছে যে এটাও তো ঠিক যে মারু যে সম্পর্ক করছিল, মারু তো বলেছে তার বরের সঙ্গে আলোচনা করেই ব্যাপারটা করেছে, অর্থাৎ তার বর সব জানতো, জানার পরেও তারা আমার সঙ্গে রিলেশন রেখেছে। তাহলে যারা আমার আত্মসম্মান নিয়ে বলেছে যে আমার কোনো আত্মসম্মান নেই, তাহলে সেখানে মারুর কি করে আত্মসম্মান থাকলো? ও তো এগিয়ে এসেছে। আরে বারবার যদি তুই নক করিস তো মারু বাধ্য হয়ে সেই নকটায় সাড়া দিয়েছে। হ্যাঁ, মারুরও ইন্টেনশন রয়েছে, তো মারুও তো চায় যে মানে দিদি ভাইয়ের থেকে গিফট ফিফটগুলো পাওয়া যাবে, এই ধান্দা তো আছে। তো সেই জন্য তুই যে মধ্যখানে মিডিয়েটার হয়েছিলি সেটা তো বোঝে। তো যাই হোক, এবার বলছে আমার তো বর জানতো না, এটা পুরো ভেল। হ্যাঁ, এটা কিন্তু একদমই সত্যি কথা নয়। তো যাই হোক, এইবার বলছে আর সম্ভব নয়, তোমরা দেখো। তো অনেকেই বলছে আর করো না, তুমি বড় ইমোশনাল। ইমোশনাল চাই, এগুলো সবই ধান্দা। এরা ধান্দায় রিলেশন করে, ধান্দা ছাড়া এদের কোনো রিলেশন নেই, কিন্তু মুখে বলতে পারে না। তো যাই হোক, এখন যেই দেখেছে যে সরু গলি পুরো
বন্ধ করে দিয়েছে। এইবার বড় বড় লেকচার শুরু হয়ে গেছে, ঠিক আছে, যে আর নয়, আর কোনোদিন নয়, 3বার আঘাত হয়েছে, অমুক হয়েছে। সত্যি যার নিজের এতটুকু আত্মসম্মান বোধ আছে, সে ওই সব ভালোবাসার দোহাই দিয়ে নাটক করে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করবে, ভিডিও কল করবে, তার বাড়ি চলে যাবে। কে রে ভাই এরা? তো যাই হোক, কিছু বলার নেই, সবাই সব বুঝতে পারছে কি ধান্দায় এ বা এরা হ্যাঁ যোগাযোগ করার চেষ্টা করেছিল। যবে থেকে শুনেছে মারু প্রেগনেন্ট, তবে থেকে আরও বেশি উৎফুল্ল হয়ে গিয়েছিল যে এইবার ওইখান থেকে ভিউজটা কামানোর ব্যাপার আছে। এবার ও বলছে রেজিস্ট্রি মানে দিন চলে এসছে তার জন্য, মানে রেজিস্ট্রির যে বার্ষিকী সেটার জন্য আর কি করছিল। তো ও হয়তো ধান্দাই করছিল, এরাও ধান্দা করেছে, ধান্দাবাজরাই তো ধান্দাবাজদের ভালো করে চেনে। তো সবটাই জল ঢেলে দেওয়া হয়েছে, কারণ মারু বুঝতে পেরেছে যে এখন ভিউয়ার্সদের যদি আমি চটাই তাহলে আমার জন্য খুব মুশকিল। তার জন্য মারু নিজেকে গোত্তা মেরে গুটিয়ে নিয়েছে, আর যা বলার বলে দিয়েছে পরিষ্কার। তো এইবার আর নিজের আর কত নাক লজ্জা খইয়ে তার সঙ্গে যোগাযোগ করবে, ওই জন্য তার ভিউয়ার্সদেরকে ঠিক রাখার জন্য এখন এই বক্তব্য আর সম্ভব নয়। ভাই তোর এরকম কতবার কথার খিলাপ যে তুই করলি, আর কতবার যে লোকের কাছে বললে আমি ইমোশনাল ফুল বানায় আমাকে সবাই, ভালোবাসায় আমি পুরো একদম গলিত হয়ে যাই, সেটা আমরা অনেকবারই শুনেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে। টাটা।